জয়গুরু জয় মা। এখন চলছে অম্বুবাচী। তো অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ও এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বারও বন্ধ থাকে। হিন্দু শাস্ত্র মতে অম্বুবাচী একটি গুরুত্বপূর্ণ তিথি। 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত চলবে এই অম্বুবাচী এবছর। তো এই সময় অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয়ে থাকে। যদিও অম্বুবাচী এক নাম নয়, স্থানভেদে বিভিন্ন নামে সেটি পরিচিত। কোথাও অমাবতী বলা হয়ে থাকে, কোথাও রজ উৎসব নামেও পরিচিত। অসমের কামাখ্যা মন্দিরে এই সময় বিরাট মেলার আয়োজন হয়, যেখানে লক্ষ লক্ষ ভক্ত ছাড়াও বিভিন্ন সাধু সন্ন্যাসী, তান্ত্রিক, অঘরী বাবারা আসে। আপনারা কি জানেন এই সময় কি করা উচিত আর কি করা অনুচিত? জেনে নিন। তবে এই সময় কি করবেন? ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। দ্বিতীয়ত, ইষ্টমন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়। তৃতীয়ত, অম্বুবাচীর মধ্যে আম দুধ বেশি করে খেতে হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় নিয়ম পালন করলে কোনো সাপের ভয় দূর হয়। অম্বুবাচীতে দেবদেবীর পুজো করা না গেলেও গুরুদেব বা যদি গুরু মাতা থাকেন সেই গুরুদেব বা গুরু মায়ের পুজো করা চলবে এবং সেই গুরুর ইষ্টমন্ত্র জপ করা যাবে। আর কি করা অনুচিত, অর্থাৎ কি করা যাবে না, অর্থাৎ এই সময়ে জমিতে নাঙল চালানো কিংবা জমি খোঁড়া করা যায় না। এতে অশুভ কিছু হতে পারে, তাই এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয়। এই 3 দিন বিয়ে, গৃহপ্রবেশ অর্থাৎ কোনো শুভ কাজ হয় না, অর্থাৎ সেগুলিকেও বন্ধ রাখতে হয়। এই সময় কোনো সাপকে আঘাত করা উচিত নয়। এই সময় মন্ত্র পড়ে পুজো পাঠ না করে শুধু ধূপ ধুনো দেখিয়ে ঠাকুর প্রণাম করতে হয়। বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যেতে বারণ করা হয় এই সময়ে, কারণ এই সময়টি অশুভ সময়, অর্থাৎ পৃথিবী তখন অশুচি অবস্থায় বিরাজমান থাকে। তবে অম্বুবাচীতে তুলসী গাছে গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন, কারণ এছাড়া যারা শাক্তমতী দীক্ষিত তারা জপ করতে পারবেন। অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে নিষ্ঠা করে পুজো করলে শুভ ফল মেলে। সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করলে এতে সংসারের মঙ্গল হয়। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দিরের সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। তাই প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। আর এই সময় কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকার রীতি আছে। তবে চতুর্থ দিনে সর্বসাধারণের ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। এই ছিল অম্বুবাচী চলাকালীন কী কাজ করা উচিত, কী কাজ করা অনুচিত। তো আজকের এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। তো ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। অম্বুবাচী উৎসবটি আপনারা সুন্দরভাবে কাটিয়ে তুলুন। জয় গুরু জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই জয় গুরু জয় মা এবং জয় কামাখ্যা মায়ের জয় লিখে জানাবেন।